বন্ধুরা, আজ আমি আপনাদের সঙ্গে একটা হোলি স্পেশাল রেসিপি শেয়ার করছি। ঠিকই ধরেছেন, ভাঙের শরবত। এটা খেতেও সুস্বাদু, খাওয়াও ভালো। তবে যেহেতু নেশা হয় সেহেতু একটু বুঝে শুনে খাওয়াই ভালো। কাল হোলি। আমার তরফ থেকে সমস্ত বন্ধুদের হ্যাপি হোলি। বাঙালিদের কাছে এটা দোল পূর্ণিমা। আগের দিন ন্যাড়াপোড়া হয়, পরের দিন হয় দোল খেলা। এই দিনকে অনেকের বাড়িতে রাধাকৃষ্ণর পুজোও হয়। তো এবার চলুন দেখে নিই এই ভাঙের শরবত করতে ঠিক কী কী জিনিস লাগছে। এই ভাঙের শরবতটি করতে অনেক রকমের ড্রাই ফ্রুটস লাগে। সমস্ত ড্রাই ফ্রুটসগুলোকে আমি ফার্স্টে জলে ধুয়ে দুধের মধ্যে ভিজিয়ে রাখছি। কী কী লাগছে এখানে আমি সেটা আপনাদেরকে পরে বলে দিচ্ছি। ফার্স্টে আমি দুধের মধ্যে এটা ভিজিয়ে নিই। মোটামুটি 4-5 ঘন্টা দুধের মধ্যে ভিজিয়ে রাখলে ভালো। এবার দেখে নিই কী কী জিনিস লাগছে এই শরবত করতে। এটা হচ্ছে পেস্তা বাদাম, যা ধুয়ে আমি দুধের মধ্যে ভিজিয়ে রেখেছি। এগুলো হচ্ছে কিশমিশ, বোটাগুলোকে অবশ্যই ছাড়িয়ে নিতে হবে। এটাও দুধের মধ্যে ভিজিয়ে রেখেছি। আচ্ছা, আর এটা হচ্ছে আমন্ড, এটাও তাই দুধের মধ্যে ভিজিয়ে রাখতে হবে। এটা হচ্ছে মৌরি, মৌরিটাকেও আমি দুধের মধ্যে ভিজিয়ে রেখেছি। এটা হচ্ছে কিছু কাজু বাদাম আর কিছু এমনি বাদাম, দুটো মেশানো আছে। এটাও আমি দুধের মধ্যে ভিজিয়ে রেখেছি। এখানে আছে কিছু পোস্ত আর 4 মগজদানা। এখানে 1 চামচ মতো পোস্ত আর 1 চামচ মতো 4 মগজদানা আমি দুধের মধ্যে ভিজিয়ে রেখেছি একসাথে মিশিয়ে। এখানে আছে কিছু গোলমরিচ, হাফ জায়ফল আর যষ্টি মধু, এটাও আমি দুধের মধ্যে ভিজিয়ে রেখেছি। আপনি চাইলে যষ্টি মধু নাও দিতে পারেন, কিন্তু গোলমরিচটা অবশ্যই দিতে হবে। আর এখানে আছে গোলাপের পাপড়ি, শুকনো গোলাপের পাপড়ি, এটাও আমি দুধের মধ্যে ভিজিয়ে রেখেছি। আর নিয়েছি কিছু এলাচ, মোটামুটি 8-10টা মতো এলাচ আছে এখানে। আর সব থেকে ইম্পর্টেন্ট জিনিস, যেটা ছাড়া এই শরবত হবেই না, সেটা হচ্ছে ভাঙের পাতা। শুকনো পাতা আমি এখানে ইউজ করছি ভাঙের। অনেকে কাঁচা পাতাও দেয় বেটে, আবার অনেকে ভাঙের বীজ দেয়, অনেকে ধুত্রা ফুলের বীজ দেয়। তাতে আরও বেশি কড়া হয় এই ভাং শরবতটা। কিন্তু আমি যেহেতু অতটা কড়া করতে চাইছি না, একটু লাইটই করতে চাইছি, সে কারণে আমি শুধুমাত্র ভাঙের শুকনো পাতাটাই নিলাম। আপনি চাইলে এখানে মেশাতে পারেন। পোস্ত আর 4 মগজদানাটাও আপনি স্কিপ করতে পারেন। আর লাগবে এখানে 2টো কলা, কিছু আঙুর আর হাফ মতো নারকেল। তো এগুলো সবই অপশনাল, আপনি চাইলে ইউজ করতে পারেন, নালে নাও করতে পারেন। তো 3 প্যাকেট মতো দুধ আমি ফার্স্টে মিছরি দিয়ে আগে জাল দিয়ে ঘন করে নিচ্ছি। তো আমি এখানে মিছরি ইউজ করেছি, আপনি চাইলে এখানে চিনি বা গুড়ের বাতাসা ইউজ করতে পারেন। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, নাহলে কোনো একটা কিছু যদি বাদ চলে যায় তাহলে আপনার ভাঙের শরবতটা ঠিকমতো সম্পূর্ণ হবে না। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। দেখুন বন্ধুরা, দুধটা জাল হয়ে গেছে ভালো করে, আর মিছরিটাও সম্পূর্ণ গুলে গেছে দুধের মধ্যে। এবার আমি কলার খোসা ছাড়িয়ে নিলাম। আঙুর আমার এতগুলো লাগবে না, তাই কিছুটা আমি রাখলাম আর কিছুটা তুলে রাখলাম। যেহেতু ড্রাই ফ্রুটসের মতো এমনি ফ্রুটসেও নোংরা থাকে, সেই জন্য এটাকে ভালো করে আঙুরটাকে জলের মধ্যে ধুয়ে নিচ্ছি।
সমস্ত রকম ড্রাই ফ্রুটসগুলো আমি এখানে দিয়ে দিয়েছি, এই দেখুন। কিন্তু আমি ভাং যে পাতাটা সেটা আমি কমই দিয়েছি, কারণ এই সম্পর্কে আমার অভিজ্ঞতা খুব খারাপ আছে। আমি একবার এই ভাং খেয়ে খুব শরীর খারাপ হয়েছিল, মানে ডাক্তার ডাকতে হয়েছিল, আর এত ভুলভাল বকেছিলাম, তো খুব বকা খেয়েছিলাম। যেই কারণে আমি নেশা হয় যে জিনিসগুলো সেগুলো খুব অল্প ইউজ করব। হোলি হচ্ছে আমার একটা খুব প্রিয় ফেস্টিভ্যাল, জানেন তো। এই দেখুন, এবার এই বাটাটাকে একটা পাত্রে তুলে নিচ্ছি। এবার এর মধ্যে কলা দিয়ে, আঙুর দিয়ে, দুধ দিয়ে আরেকবার বাটবো। এবার এর মধ্যে আরেকটু দুধ নিলাম, আর তার মধ্যে এই দুটো কলা আর কিছু আঙুর, এটাও বেটে মিশিয়ে নেব। সমস্ত ড্রাই ফ্রুটস যেটাকে আমি পেস্ট বানিয়ে রেখেছিলাম এখানে নিয়ে নিলাম। আর দুধটা তো আমি আগেই মিছরি দিয়ে জাল দিয়ে রেখেছিলাম ঘন করে। এখানে আছে কলা, আঙুর আর দুধ। এটাকে খুব ভালোভাবে মেশাতে হবে। তো সুন্দর একটা গন্ধ আসছে, আপনাদের কি বলবো। তো হবে না, আমার আরো বড় জায়গা লাগবে। হ্যাঁ, অনেকটা হবে আরো। পেস্ট বানানোর পর এটা দেখুন কতটা ঘন হয়ে গেছে। খুব ভালো করে ফেটাতে হবে যাতে সমস্ত জিনিসটা ভালোভাবে মিশে যায়। তো ঠান্ডা পুরো আইসক্রিমের মতো হয়ে গেছে। ব্যাস, ভাঙের শরবত আমাদের রেডি। আমি এখানে 2 গ্লাস সার্ভ করে দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন কতটা ঘন হয়েছে। আপনি চাইলে কলা, আঙুর এগুলো নাও দিতে পারেন, নারকেল এগুলো সবই অপশনাল, কিন্তু দিলে আরও বেশি ঘন হয়, আরও বেশি সুস্বাদু হয়। এবার ওপর থেকে দিয়ে দিলাম সন্দেশ গুঁড়ো বা কালাকাঁদ গুঁড়ো, আর দিয়ে দিলাম কিছু নারকেল কোড়া, আর দিয়ে দিলাম কিছু ড্রাই ফ্রুটস, বাদাম, কিশমিশ, আর গোলাপের পাপড়ি দিয়ে সুন্দর করে সাজিয়ে এটাকে সার্ভ করুন। দেখুন খেয়ে সবাই আপনার কীরকম গুণকীর্তন করে, এতটাই টেস্টি লাগে। ব্যাস রেডি আপনার ভাঙের শরবত।
এতটাই ঘন হয়েছে যে এটাকে চামচ দিয়ে খেতে হবে প্রায়। অসাধারণ টেস্টি। হ্যাপি হোলি টু অল অফ ইউ। এবার এই ভাং খেয়ে কার কি অবস্থা হয়, কতটা নেশা হয় সেটা আপনাদেরকে দেখাবো। আগে আমরা হোলিটা খেলে নিই, তারপরে ভাং খাবো, নাহলে রং খেলায় বরবাদ হয়ে যাবে। সবাইকে বলেছি কমই মিশিয়েছি, কিন্তু আমি অনেকটাই মিশিয়েছি। তো এইটা খেয়ে কার কি অবস্থা হয় সেটা দেখুন এবার। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। হোলি, হ্যাপি হোলি টু অল অফ ইউ। সবাই ভালো থাকুন, আনন্দ করুন, রং মাখুন এবং রং মাখান, আর ভাং খান। অতিরিক্ত খেয়ে ফেলবেন না, বা দেখবেন। হ্যাপি হোলি।